হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সলভড অবজেক্টিভ কোয়েশ্চেন্স 2018 এর পরীক্ষায় কি কি এসেছিল সেগুলো দেখব। ফার্স্ট অবজেক্টিভ কোয়েশ্চেন, হোয়াট মিটার ইজ ইউজড টু মেজার? অপশন এ কারেন্ট, অপশন বি রেজিস্ট্যান্স, অপশন সি পাওয়ার অ্যান্ড অপশন ডি ভোল্টেজ। এটা মেজারিং ইনস্ট্রুমেন্টস চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে এবং অলরেডি তোমরা প্রিভিয়াস ইয়ার্স মানে 2015-19 যার অলরেডি অবজেক্টিভস আমরা আপলোড করে দিয়েছি সলভ করে, এখানে কোয়েশ্চেনটা দেখতে পাবে। 5 seconds টাইম স্টার্টস নাও। কারেক্ট আনসার পাওয়ার। ওয়াটমিটারের সাহায্যে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার মাপতে পারি। In an AC circuit, VA cos theta represents option A active power, option B reactive power, option C true power, option D all of these. Time starts now. Correct answer option A active power. তোমরা জানো VA ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট, VA cos theta হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর VA sin theta হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। Unit of resistivity of a material is option A mho, option B ohm, option C ohm meter, option D volt. Time starts now. Correct answer option C ohm meter. এটা তোমরা বেসিক কনসেপ্টসে দেখেছো। In an AC system, the ratio of maximum current and RMS current is called option A form factor, option B peak factor, অপশন সি পাওয়ার ফ্যাক্টর, অপশন ডি লোড ফ্যাক্টর। এখানে একটা হিন্টস দিচ্ছি, এখানে কিন্তু রেশিও অফ ম্যাক্সিমাম বা পিক কারেন্টের কথা বলা হয়েছে। এটা এসি সার্কিটস চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে। ইয়োর টাইম ফর গেসিং স্টার্টস নাও। কারেক্ট আনসার পিক ফ্যাক্টর। পিক মানে হচ্ছে কোনো জিনিসের ম্যাক্সিমাম ভ্যালু। তো আমি হিন্টসটা যেটা দিয়েছিলাম, the ratio of maximum current to the RMS value of current, এই রেশিওটাকে আমরা পিক ফ্যাক্টর বলে থাকি। The capacity of a battery is indicated by option A ampere, option B watt, option C volt ampere, option T ampere hour. যারা অলরেডি 2015 and 2019 এর অবজেক্টিভ কোয়েশ্চেন্স গুলো দেখে নিয়েছো, 2 বছরই কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল, 2018-এও দেখো এটা এসেছে। তো তোমরা আনসারটা গেস করো। Correct answer option D ampere hour. State whether the following statements are true or false. Kirchhoff's voltage law is applicable for closed circuit. True or false? Correct answer is true. তোমরা জানো Kirchhoff's voltage law বা KVL কি বলে? In a closed network, the sum of the voltage drop across the various elements is equal to the sum of the EMF sources present in the circuit. তো অবশ্যই একটা ক্লোজ সার্কিটের ক্ষেত্রেই KVL অ্যাপ্লিকেবল, এবং এটা 2015-এও কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল, এটা একটা রিপিটেশন। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইজ নোন অ্যাজ মোটর রুল। তোমাদের আমি একটা ট্রিক বলেছিলাম, মোটর আর জেনারেটর এই দুটো শব্দের মধ্যে কার অক্ষর সংখ্যা বেশি আমরা দেখব, এবং রাইট অ্যান্ড লেফট এই দুটো শব্দের মধ্যে কার অক্ষর সংখ্যা বেশি আমি দেখব। মানে রাইট শব্দটার মধ্যে টোটাল কটা অক্ষর আছে, লেফট শব্দটার মধ্যে কতটা অক্ষর আছে। এইভাবে মোটর আর জেনারেটরের মধ্যে যার বেশি অক্ষর আছে তার সাথে রাইট অ্যান্ড লেফটের মধ্যে যার বেশি অক্ষর আছে সেই দুটো মিলবে। এই ট্রিকটা কাজে লাগিয়ে তোমরা গেস করো।
আনসারটা হচ্ছে ফলস, কারণ মোটর আমরা জানি 5টা অক্ষর আর লেফটে রয়েছে 4টে অক্ষর, তো মোটর ফলোজ লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইজ নোন অ্যাজ জেনারেটর রুল। The maximum value of power factor is 0.5. এখানেও একটা হিন্ট দিচ্ছি, power factor is nothing but cos theta, where theta is the angle between voltage and current phasor. তো আনসার গেস করার টাইম স্টার্টস নাও। আনসার অবশ্যই হবে ফলস, কারণ cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1। In house wiring, live or hot wire is connected to the switch. কারেক্ট আনসার হচ্ছে ট্রু। আমরা জানি যে প্রোটেকশন পারপাজে যদি ফিউজটাকে বা যেটা সুইচ রয়েছে বা সুইচ ফিউজ ইউনিট একসাথে যেটাকে বলছি, সেটা যদি লাইভ ওয়্যারের দিকে লাগাই, তাহলে সুইচটা যতক্ষণ না অন করা হচ্ছে যে অপারেটর, তার কিন্তু শক লাগবে না। কিন্তু আমরা যদি নিউট্রাল ওয়্যারের দিকে সুইচটা লাগাই এবং সেই সময় কেউ যদি অ্যাক্সিডেন্টালি লাইভ ওয়্যারে হাত দিয়ে দেয়, তাহলে কিন্তু তার শক লাগতে পারে। সেই জন্য আমরা সুইচটা সবসময় লাইভ ওয়্যারের বা হট ওয়্যারের সাইডে কানেক্ট করি। Electrical appliances are controlled by the switches connected in neutral wire. True or false? অপশন ইজ ফলস। দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু আগের কোয়েশ্চেনটাকেই ঘুরিয়ে বলা হয়েছে। বলা হয়েছে যে সুইচটাকে কিন্তু আমরা লাইভ ওয়্যারের না জায়গায় নিউট্রাল ওয়্যারে লাগিয়েছি, তার মানে অবশ্যই প্রোটেকশনটা হ্যাম্পার্ড হচ্ছে, তাহলে আনসারটা হবে ফলস। ট্রান্সফরমার্স আর রেটেড ইন কিলোভোল্ট অ্যাম্পিয়ার বা কেভিএ। Your time starts now. ট্রু। ট্রান্সফরমার সবসময় তোমরা জানো যে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার যত ইনপুটে দিই, আমরা সেটাকে ভোল্ট অ্যাম্পিয়ার বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার এই ইউনিট দিয়ে সেটাকে রেটিং করি। একটা ট্রান্সফরমার 50 কেভিএ, 20 কেভিএ, 30 কেভিএ, তো আনসারটা কারেক্ট হবে।